বলো কি আছে। এখানে বলেছে ডিভাইড দ্য ফ্যাক্টরস অফ দ্য ডিভিজন। ডিভাইড দ্য ফ্যাক্টর বলেনি, বলেছে ডিভাইড বাই দ্য ফ্যাক্টরস অফ দ্য ডিভিজার, মানে যে ডিভিজারটা থাকবে সেই ডিভিজারের ফ্যাক্টরগুলো দিয়ে ডিভাইড করতে হবে, তাই তো? তাহলে এখানে বলো তোমার ডিভিডেন্ড কি আছে। ডিভিডেন্ড আছে 305136 ডিভাইড বাই 48। এবার এখানে ফ্যাক্টর দিয়ে ডিভিশন করতে হবে, তার মানে আমি যদি 48কে দুটো নাম্বার স্প্লিট করি সিঙ্গেল ডিজিট নাম্বারে, তাহলে 6 × 8 = হ্যাঁ, এবার ব্যাপারটা হচ্ছে তুমি যদি 48 দিয়ে ডিভাইড করো, তোমার ডিভিশনটা কমপ্লিট করতে গেলে 48-এর মাল্টিপ্লিকেশন টেবিল লাগবে, হুইচ ইজ ওয়ে মোর ডিফিকাল্ট। দ্যাট ইজ ওয়াই 48 হ্যাজ টু বি স্প্লিট ইন্টু 6 and 8 হুইচ আর টু সিঙ্গেল ডিজিট নাম্বার। তাই 6 আর 8-এর মাল্টিপ্লিকেশন টেবিল করা ইজি। তাহলে প্রথম যে ডিভিডেন্ডটা আছে সে ডিভিডেন্ডটা কী হচ্ছে 305136, তাকে আমি কী দিয়ে ডিভাইড করব, 6 দিয়ে, তাই তো? তাহলে 6 দিয়ে ডিভাইড করে কি আসবে, এই 50,856 আসবে। তুমি 6-এর মাল্টিপ্লিকেশন টেবিল খুব ভালো করে জানো, ঠিক আছে? যে পরের যে কোশ্চেনটা এলো এবার কী হবে, সাকসেসিভ ডিভিশন হবে, তাই তো? এটা কী দিয়ে ডিভাইড করবো, 8 দিয়ে ডিভাইড করবো। তার কারণ হচ্ছে 48 ইজ দ্য প্রোডাক্ট অফ, বলো, 6 and 8, তাই তো? তাহলে 8 দিয়ে ডিভাইড করে আমি পাবো হচ্ছে 6357। তাহলে এই যে দুবার ডিভাইড করলাম, আমার যে লাস্টে যে কোশ্চেনটা আসবে এটাই হচ্ছে মানে অরিজিনাল কোশ্চেন, মানে এই ডিভিডেন্ড যেটা 305136 আসছে সেটাকে 48 দিয়ে ডিভাইড করলে আলটিমেটলি দ্যাট উইল বি দ্য রেজাল্ট। সো দিস ইজ দ্য আলটিমেট কোশ্চেন। কিন্তু আমরা এটা ডিরেক্টলি ডিভাইড করলাম না, তার কারণ আমরা যদি ডিরেক্টলি ডিভাইড করতাম আমাদের উই উড রিকোয়ার দ্য মাল্টিপ্লিকেশন টেবিল অফ 48 হুইচ ইজ ডিফিকাল্ট। দ্যাট ইজ ওয়াই উই হ্যাভ স্প্লিট ইন্টু 6 and 8, কারণ 6 and 8 বোথ আর দ্য ফ্যাক্টর অফ 48, ঠিক আছে? ফ্যাক্টরে এই 48-এর ফ্যাক্টর এরা, তাই তো? আচ্ছা, পরেরটা হচ্ছে 441। এখানে 441কে তুমি কী করছো, 21 দিয়ে ডিভাইড করছো, ঠিক আছে? আচ্ছা, 21কে তুমি ফ্যাক্টরাইজ করে কি পেলে, 3 আর 7 পেলে। 3 × 7 21, ঠিক আছে? তাহলে প্রথমে কি করবে, তুমি 3 দিয়ে ডিভাইড করবে, 3 দিয়ে ডিভাইড করে একটা কোশ্চেন পাবে, তো যে কোশ্চেনটা পাবে সেটাকে আবার 7 দিয়ে ডিভাইড করবে, ওটাই ফাইনাল রেজাল্ট। আচ্ছা, 1512 তাকে 126 দিয়ে ডিভাইড করবে, বলো এটাকে কিভাবে স্প্লিট করবে, বলো। 126কে 7 × 18 × 40 বা 14 × 9। এবার এটাকে এখানে এটা করতে পারি আমরা, তাহলে এই 126-এ যদি আমরা 7 দিয়ে ডিভাইড করি, 126কে 7 দিয়ে ডিভাইড করবে। 126 কি 126 কি ডিভিডেন্ড? না, তাহলে ডিভিডেন্ডটা কি? ডিভিডেন্ডটা 151। হ্যাঁ, তাহলে বলো 1512কে তুমি ফার্স্টে 7 দিয়ে ডিভাইড করবে, একটা কোশ্চেন পাবে, তাকে আবার 18 দিয়ে ডিভাইড করে দেবে, ফাইনাল রেজাল্ট। আবার তুমি এটা কি করতে পারো, 1512 তোমার ডিভিডেন্ড, এটাকে 14 দিয়ে ডিভাইড করে দিলে কোশ্চেন পাবে, সেই কোশ্চেনকে 9 দিয়ে ডিভাইড করবে, তাই তো? ফাইনাল রেজাল্ট। আচ্ছা, এবারে দেখো এটা 3 ডিজিট নাম্বার আছে, আমরা এটাকে প্রথমে 3 দিয়ে ডিভাইড করে 105 করলাম। 105 × 3, 105কে 3 × 5 × 7 এ স্প্লিট করলাম, এবার 3 × 3কে শর্ট করে দিই, তাহলে 9 করলাম। কারণ আমার লাস্টে কি হলো, আমি কি পেলাম, আমি 315কে 3টে সিঙ্গেল ডিজিট নাম্বারের প্রোডাক্ট করলাম, তাই তো? সো 315 ইজ দ্য প্রোডাক্ট অফ 9, 5 and 7। সো দ্য ডিভিডেন্ড ইজ 9450। এটাকে ফার্স্টে 9 দিয়ে ডিভাইড করবো, একটা কোশ্চেন পাবো, সেই কোশ্চেনকে 5 দিয়ে ডিভাইড করবো, আরেকটা কোশ্চেন পাবো, সেই কোশ্চেনকে 7 দিয়ে ডিভাইড করবো, সেটা হচ্ছে ফাইনাল কোশ্চেন বা ফাইনাল রেজাল্ট বা ফাইনাল কোশ্চেন, ঠিক আছে? আচ্ছা, এবার বলো এটা বলো কি আছে, ডিভিডেন্ড কি আছে। 1694 ডিভাইড বাই 77। আমি 77কে যদি স্প্লিট করি 7 × 11, এবার আমি 1694কে 7 দিয়ে ডিভাইড করে যে কোশ্চেনটা পাবো, সেই কোশ্চেনটাকে আবার 11 দিয়ে ডিভাইড করবো, যে অ্যান্সারটা বেরোবে ওই অ্যান্সারটাই ফাইনাল রেজাল্ট।